2019 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার 5 বছর পর আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ফ্রান্সের প্যারিসের ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রাল। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ কয়েকজন বিশ্ব নেতা। এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান বাবু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 850 বছর পুরনো নটর ডেম ক্যাথেড্রাল কিছুক্ষণের মধ্যেই আবারও রিওপেন হতে যাচ্ছে। 2019 সালের 15 এপ্রিল আগুনে ভস্মীভূত হয়েছিল এই ঐতিহাসিক স্থাপনাটি এবং সে সময় আসলে অনেকটাই পড়ে গিয়েছিল তার চূড়া, তার গম্বুজ। তবে সৌভাগ্যবশত তার যে মূল কাঠামো সেটি আসলে রক্ষা পায় এবং সেই সময় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছিলেন যে খুব কম সময়ের মধ্যেই তিনি এটি আবারও সংস্কার করবেন। তবে সে সময় অনেকেই আসলে ধারণা করতে পারেনি যে এত কম সময়, অর্থাৎ প্রায় 5.5 বছরের মধ্যে এটি সংস্কার শেষ হওয়া সম্ভব হবে এবং আবারও তারা তাদের সেই নটর ডেম ক্যাথেড্রাল তারা দেখতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি রিওপেনের জন্য বিশ্ব নেতারা ইতিমধ্যে প্যারিসে এসে পৌঁছেছেন। নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তারা সস্ত্রীকে এখানে এসেছেন। তার পাশাপাশি যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম সহ আরো অনেকেই আসলে এখানে আসলে উপস্থিত হয়েছেন। তো আবহাওয়া আসলে প্রতিকূলে থাকার কারণে বেশ অনুষ্ঠানের পরিবর্তন আনা হয়েছে। প্রথম দিকে আমরা শুনেছিলাম যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাইরে একটি তাঁবুতে বক্তব্য প্রদান করবেন, তার পরবর্তী শুনেছে এবং এখন কিন্তু কিছু কিছু বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড বাতাস এখানে বইছে, যার দরুন যে অনুষ্ঠানগুলো সেগুলো আসলে ভিতরেই হবে এবং স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে শুরু করে 9টা পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা রয়েছে। পোপের একটি বার্তা সেখানে পাঠ করা হবে। তার পাশাপাশি এই সংস্কার কাজে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সম্মান জানানো হবে এবং আরো নানা আনুষ্ঠানিকতা আসলে রয়েছে। তার পাশাপাশি যদি আমি আপনাকে নিরাপত্তার ব্যবস্থার কথা বলি, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার কিন্তু আয়োজন করা হয়েছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুরো এই আশপাশের এলাকা ঘিরে রেখেছেন এবং কি সেই নদীতেও আমরা নৌকা অর্থাৎ বোটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও আসলে টহল দেওয়া হচ্ছে। তো নটর ডেম ক্যাথেড্রালের সামনে থেকে আজকে যে আবার পুনরায় সংস্কার শেষে খুলে দেওয়া হচ্ছে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রাল খুলে দেওয়ার বিষয়ের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ফ্রান্সের প্যারিসে। যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু।